নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে কি হতে চলছে দেখুন। আজকে নিয়ে নিয়েছি চিকেন দো পেঁয়াজা করব। তার জন্য আমার চিকেন লাগবে। এখানে আমি 500 গ্রামের মতো চিকেন ইউজ করছি। আর প্রথমে চিকেনটিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। আর এখানে রয়েছে কিছু উপাদান যা যা আজকে আমার লাগবে তা রয়েছে এখানে। এখানে প্রথমে এখানে পেঁয়াজ কুচি রয়েছে 1 বাটি। এখানে আমি 3টে পেঁয়াজ কুচি নিয়েছি। আর এখানে আদা রসুন বাটা নিয়েছি। আর রয়েছে এখানে টমেটো কুচি। এখানে রয়েছে টক দই। আর এই লঙ্কা বাটা। আর এখানে দো পেঁয়াজা করার জন্য পেঁয়াজগুলোকে এইভাবে কিউব করে কেটে নিয়েছি। আর এখানে টমেটো কিউব করে কাটা হয়ে গেছে আমার। আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। আর রয়েছে শুকনো লঙ্কা। আর এখানে কিছু আমি গরম মশলা নিয়ে নিয়েছি। গোটা গরম মশলা, তেজপাতা, এখানে দারচিনি, গোটা গরম মশলা, তেজপাতা রয়েছে। আর রয়েছে জিরে। আর আর লাগবে এখানে এখানে ঘি নিয়েছি। তাহলে প্রথমে আমি এখানে মেরিনেট করে নিচ্ছি চিকেনগুলিকে। তো প্রথমে নুন হলুদ দিয়ে দিচ্ছি। 1 চামচ নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর এখানে আদা রসুন বাটা 1.5 চামচের মতো দিয়ে আমি চিকেনটাকে আর একটু লেবুর রস দিয়েছি। দিয়ে ভালো করে চিকেনটাকে এবার মেরিনেট করে নিচ্ছি। এখানে 30 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আর এদিকে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি এখানে। তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে প্রথমে একটু ভেজে নেব ব্রাউন করে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপরে একটু আদা রসুন দিয়ে দেবো এখানে। এখানে আমি 2 চামচের মতো আদা রসুন ব্যবহার করছি। আর তারপর টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু ভাজা হয়ে গেলে তারপর আমি চিকেনগুলি দিয়ে দেবো। এবার একটা মশলা করে নিচ্ছি এখানে। আমি একটা বাটির মধ্যে টক দই নিয়েছি এখানে। টক দই আমি এখানে 5 চামচের মতো নিয়েছি। আর এখানে নুন আর জিরে আর ধনে একসঙ্গে করে আর একটু হাফ চামচের মতো নুন, জিরে আর ধনে দিয়ে ভালো করে একটু পেস্ট করে নিচ্ছি। টক দইটা এভাবে গোলালে পরে টক দইটা ফেটে যায় না একদম। একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছিলাম। আর চিকেনটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। একদম চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। ঠিক সেই সময় আমি এটা দিয়ে ঢাকা দিয়ে দিব। আর এদিকে আমি একটু ফোড়ন দিয়ে দিয়েছিলাম, জিরে ফোড়ন দিয়ে আমি তারপর টমেটো আর পেঁয়াজ যেটা কিউব করে কেটে রেখেছিলাম সেটিকে একটু ফ্রাই করে নিচ্ছি। আর উপর থেকে একটু কসুরি মেথিও দিয়ে দিচ্ছি। এবার আমি সব মিশিয়ে দেব। আর আমি এখানে 1 চামচের মতো গরম মশলা দিয়ে ভালো করে আরও 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নেব। সবশেষে এখানে ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিচ্ছি। আর 2-3 মিনিটের মধ্যে আমার একদম রেসিপিটা রেডি হয়ে যাবে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করলাম আর একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে দিলাম। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমি একটা নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। খুবই সুন্দর হয়েছে এবং দেখতে এবং খেতে অসম্ভব সুন্দর হয়েছে। এইরকম একটা রেসিপি থাকলে জাস্ট জমে যায়। রুটি, ভাত, পরোটা, লুচি সবকিছুর সঙ্গেই ভালো সেটা মানায় এবং খেতে অসম্ভব টেস্টি। খুবই অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। আর আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই বলবেন। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।